আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, 18তম শিক্ষক নিবন্ধনের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্রবলেম সলিউশন টেক্সট। আজকে আমরা প্রবলেম সলিউশনের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। সেটা হলো স্টুডেন্টস ফেস ডিফিকাল্টিস ইন আন্ডারস্ট্যান্ডিং সার্টেন সাবজেক্টস। স্টুডেন্টরা কিছু কিছু সাবজেক্ট বুঝতে পারে না। হোয়াট ইজ দ্য কজ অফ ইট? কারণ কি? সাজেস্ট সলিউশন অফ দ্য প্রবলেম। এর সলিউশন দিতে বলছে। তা আমরা প্রবলেম সলিউশন টেক্সটের কিছু নিয়ম আছে যেটা ক্লাস 9-এর এক্সপিরিয়েন্স 5-এ বলা আছে, এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। ওইখানে বলছে প্রথমে একটা ইন্ট্রোডাকশন অংশ থাকবে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন অংশে প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম, রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন। দ্যাট মিনস ইন্ট্রোডাকশন অংশে হ্যাঁ আমরা প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম বলতে একটা টপিক সেন্টেন্স দিতে পারি। তারপর দেওয়ার পরে ওইটার একটা কারণ এবং একটা সমাধান ইন্ট্রোডাকশন অংশে আলোচনা করব। তো কীভাবে লিখতে হয় যে ইন দ্য স্কুল স্টুডেন্টস ফেস এ লট অফ প্রবলেমস, অ্যামাং দ্যাম দে ডু নট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড সার্টেন সাবজেক্টস। হ্যাঁ, এটা আমরা প্যারাফ্রেজ করলাম যে অনেক সমস্যার সম্মুখীন হয়, এর মধ্যে একটা হলো তারা কিছু সাবজেক্ট বোঝে না। তারপরে আমাদের কী বলছে, একটা কারণ দেখাই দেয়। তো ইট ইজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট সাম সাবজেক্টস আর ভেরি কমপ্লেক্স অ্যান্ড রিকোয়ার এ ডিপার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। কিছু সাবজেক্ট কি কমপ্লেক্স আর আন্ডারস্ট্যান্ডিং খুব ডিপ লাগে। ডিপ আন্ডারস্ট্যান্ডিং না থাকলে বোঝা যায় না। এবার সলিউশন কি? ইট ইজ ইম্পর্টেন্ট টু ইনকর্পোরেট ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস, মানে একত্রীভূত করা। কী করতে হবে? ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস, ডিসকাশনস অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস। এগুলো করলে টু ইনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং, তাইলে বোঝা যাবে। এই ছিল আমাদের উপসংহার এবং ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন অংশে আমরা এটা আলোচনা করলাম। এখন আমাদের কোথায় যেতে হবে? মেইন বডি প্যারাগ্রাফ 1-এ। মেইন বডি প্যারাগ্রাফ 1-এ কী বলছে? কজ। ওই যে আমরা একটা কজ বলছিলাম। আসলে প্রবলেম সলিউশনে অনেকগুলো কজ, অনেকগুলো সলভ হইতে পারে, অনেকগুলো কারণ, অনেক সমাধান। কিন্তু আমাদের যদি সময় সাপেক্ষ না হয়, হ্যাঁ, এটা আসলে টাইমের একটা ব্যাপার থাকে, 10 মার্কস আবার টাইম। তো একটা কজেরই আমরা কি করতে পারি? মেইন বডি প্যারাগ্রাফে ওই কজটা নিয়েই এখন টপিক সেন্টেন্স বলবো, তারপরে ওইটারে এক্সপ্লেন দিব, তারপরে এক্সাম্পল দিব। একটা টেকনিক আমরা ফলো করতে পারি, যে টপিক সেন্টেন্স এখন কোনটা লিখব। ওই যে কজের, ওই যে কজটা লিখলাম, কজটা কি লিখছিলাম যে ইট ইজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট সাম সাবজেক্টস আর ভেরি কমপ্লেক্স অ্যান্ড রিকোয়ার এ ডিপার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। এই কজটারই তো এখন আবার টপিক সেন্টেন্স লিখতে হবে মেইন বডি প্যারাগ্রাফে। ওই কথাটা আমরা প্যারাফ্রেজ করে দিই। প্যারাফ্রেজ মানে কি? বাক্য একই থাকবে, শব্দ মানে কথা একই থাকবে, তবে একটু ভাষান্তর হবে। কীরকম? এখানে লিখছিলাম ইট ইজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট সাম সাবজেক্টস আর ভেরি কমপ্লেক্স। এখানে লিখছি যে সাম সাবজেক্টস আর ভেরি ডিফিকাল্ট। সাম সাবজেক্টস আর ভেরি কমপ্লেক্সের জায়গায় লিখছি কি? সাম সাবজেক্টস আর ভেরি ডিফিকাল্ট অ্যান্ড রিকোয়ার এ ডিপার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় লিখছি অ্যান্ড দ্য স্টুডেন্টস নিড এ ডিপার লেভেল অফ কম্প্রিহেনশন। তো ওই যে আমরা ওইখানে যেই কজটা লিখলাম, এইটারই টপিক সেন্টেন্স একটু প্যারাফ্রেজ মানে ভাষান্তর করে এইভাবে লিখে দিলাম। এখন আমাদের বলা ছিল যে টপিক সেন্টেন্স যে কজটা বলবো ওইটাকেই আমরা কি করব? হ্যাঁ, এক্সপ্লেইন করব। তো এখন এক্সপ্লেইন করি যে দেয়ার আর সার্টেন সাবজেক্টস দ্যাট ন্যাচারালি হ্যাভ মোর ইন্টিগ্রেসিস অ্যান্ড রিকোয়ার এ ডিপার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। কিছু সাবজেক্ট আছে খুব জটিল, ইন্টিগ্রেসিস, এবং রিকোয়ার এ ডিপার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং টু ফুলি গ্রাস্প দেম। এগুলা অনুধাবন করতে খুব ডিপার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং লাগে। দিস টপিক্স মে ইনভলভ কমপ্লেক্স কনসেপ্টস অ্যান্ড ইন্ট্রিকেট সিস্টেমস। জটিল কনসেপ্ট, ধারণাগুলো জটিল এবং ইন্ট্রিকেট মানে পেঁচানো সিস্টেম। একটা উদাহরণ দিতে বলছে। এবার আমরা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, যেমন কোয়ান্টাম মেকানিক্স, একটা সায়েন্সের বিষয়। এটা ডিলস উইথ দ্য বিহেভিয়ার অফ পার্টিকলস অ্যাট দ্য স্মলেস্ট স্কেলস। তো কোয়ান্টাম মেকানিক এই বিষয়টা নিয়ে আলোচনা করে কি? দ্য বিহেভিয়ার অফ পার্টিকলস, হ্যাঁ, অ্যাট দ্য স্মলেস্ট স্কেলস। এখন যারা সায়েন্সের তারা এই টপিকটা হয়তো ভালো বোঝে যে আন্ডারস্ট্যান্ডিং এটা যদি বুঝতে হয়, কোয়ান্টাম মেকানিক্স ইনভলভস গ্রাস্পিং কনসেপ্টস। এই কনসেপ্টগুলো বুঝতে হবে, সাচ অ্যাজ সুপারপোজিশন, ইন্টেঙ্গলমেন্ট অ্যান্ড ওয়েভ পার্টিকলস ডুয়ালিটি। এই কনসেপ্টগুলো বুঝলেই কি বোঝা যাবে? কোয়ান্টাম মেকানিক্স বোঝা যাবে। হুইচ ক্যান বি চ্যালেঞ্জিং, এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। অ্যান্ড মে রিকোয়ার এ ডিপ নলেজ, অনেক জ্ঞান দরকার। অফ ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ম্যাথমেটিক্স এবং অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং না থাকলে কোয়ান্টাম মেকানিক্স বোঝা যায় না। তো স্টুডেন্টরা ন্যাচারালি এটা তাহলে বুঝতে পারে না।
এখন আমাদের মেইন বডি প্যারাগ্রাফ 2-তে কী আলোচনা করব আমরা? মেইন বডি প্যারাগ্রাফ 2-তে আলোচনা করব ওই যে সলিউশন, মানে একটা টপিক সেন্টেন্স দিব। হ্যাঁ, আরও বেশি দেওয়া যায়, আমরা বলছি একটা নিয়ে আলোচনা করলেই মোটামুটি অনেক সময়ের ব্যাপার। যদি আরও কেউ বেশি সলিউশন, বেশি প্রবলেম নিয়ে আলোচনা করতে পারে, এটা তার জন্য ভালো, কিন্তু এটা সময়ের প্রতিও খেয়াল রাখতে হবে। তো টপিক সেন্টেন্স, তারপরে এক্সপ্লেন করবো, এক্সাম্পল দেবে। এখন প্রশ্ন হলো এইখানকার সলিউশনের টপিক সেন্টেন্স কোনটা? যেরকমভাবে আমরা কজের টপিক সেন্টেন্স কী করছিলাম, প্যারাফ্রেজ করে দিয়েছিলাম। এই যে ইট ইজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট, এটা কজ ছিল, তখন এটা প্যারাফ্রেজ করে আমরা মেন বডি প্যারাগ্রাফে যে সাম স্টুডেন্টস আর ভেরি ডিফিকাল্ট লিখছি। এইবার ইন্ট্রোডাকশনের ভিতরেই আমরা দেখো একটা সমাধান লিখছিলাম যে ইট ইজ ইম্পর্টেন্ট টু ইনকর্পোরেট ইন্টারাক্টিভ অ্যাক্টিভিটিস, ডিসকাশনস অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস টু ইনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং। এই কথাটারই আবার প্যারাফ্রেজ করে আমরা মেন বডি প্যারাগ্রাফ 2-তে টপিক সেন্টেন্স লিখতে পারি। হ্যাঁ, কীভাবে দেখো, এটার সাথে মিল আছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু ইনকর্পোরেট, আমি লিখছি ইট ইজ নেসেসারি টু ইনকর্পোরেট ইন্টারাক্টিভ অ্যাক্টিভিটিস, ডিসকাশন অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস, হ্যাঁ, তা টু ইনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং। তো এইখানে লিখছি কি টু ইনক্রিজ আন্ডারস্ট্যান্ডিং, জাস্ট দুইটা শব্দ চেঞ্জ করছি, ইম্পর্টেন্ট জায়গায় নেসেসারি লিখছি আর ইনহ্যান্সের জায়গায় ইনক্রিজ লিখছি। আপনারা আপনাদের মতো করে আরও বেশি আপনারা যদি অন্য কিছু চেঞ্জ করলেন, মানে দ্যাট মিনস প্যারাফ্রেজের যে টেকনিকগুলো আমরা জানি। হ্যাঁ, আমার প্যারাফ্রেজের অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে। প্যারাফ্রেজের টেকনিকগুলো ফলো করে বাক্য চেঞ্জ করে আমরা কি করতে পারি, যেমন এই সেন্টেন্সটারে আমরা মেন বডি প্যারাগ্রাফ 1-এ প্যারাফ্রেজ করে টপিক সেন্টেন্স বানাচ্ছি, আর শর্টারে মেন বডি প্যারাগ্রাফ 2-তে প্যারাফ্রেজ করে টপিক সেন্টেন্স বানালাম। এখন কী করব, এইটারে ব্যাখ্যা দিব, এই যে টপিক সেন্টেন্সটা যে বললাম, হ্যাঁ, যে ইট ইজ নেসেসারি টু ইনকর্পোরেট ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস, ডিসকাশনস অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস টু ইনক্রিজ আন্ডারস্ট্যান্ডিং। এটাকে আমরা এখন কি করব, ব্যাখ্যা দিব যে ফর লার্নিং নিউ কনসেপ্ট, নতুন কিছু বুঝতে যাওয়া, সিম্পলি রিডিং অর লিসেনিং ইজ নট অলওয়েজ ইনাফ, শুধু পড়লেই বা লিখলেই ইনাফ না, ফর ডিপ আন্ডারস্ট্যান্ডিং, বোঝার জন্য, বাই ইনকর্পোরেটিং ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস থাকতে হবে, লাইক গ্রুপ প্রজেক্ট থাকতে হবে, লার্নার্স ক্যান অ্যাক্টিভলি এঙ্গেজ উইথ দ্য ম্যাটেরিয়াল, তখন কি হবে, লার্নাররা ম্যাটেরিয়ালের সাথে এঙ্গেজ থাকবে। ডিসকাশনস অ্যালাউ দেম টু এক্সচেঞ্জ আইডিয়াস, ডিসকাশন করলে তারা আইডিয়া মানে মতামত বিনিময় করতে পারবে, ক্লিয়ারলি ক্লারিফাই ডাউটস, তাদের সন্দেহগুলো ক্লারিফাই করতে পারবে, অ্যান্ড গেইন ডিফারেন্ট পার্সপেক্টিভস, বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ অর্জন করতে পারবে। তো এবার একটা উদাহরণ দেওয়া যাক। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্স টপিক্স লাইক কোয়ান্টাম মেকানিক্স, ওই যে বলছিলাম যে কোয়ান্টাম মেকানিক্স মানুষ বোঝে না, এটা বোঝার জন্য কী করা যেতে পারে, এমপ্লয়িং ভেরিয়াস এডুকেশনাল স্ট্র্যাটেজিস, বিভিন্ন কৌশল এমপ্লয় করা যেতে পারে, এমপ্লয় মানে প্রয়োগ করা যেতে পারে। ক্যান বি, এটা হতে পারে হেল্পফুল, যেরকম ইউজিং ভিজুয়াল এইডস, হ্যাঁ, ভিজুয়াল মানে চোখে দেখা যায় এরকম এইডস জিনিসগুলা, সাচ অ্যাজ ডায়াগ্রাম ব্যবহার করা যেতে পারে। ক্যান ইলুসিডেট, ব্যাখ্যা করবে, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস, এই যে আমাদের অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলো যেগুলো আমরা বুঝি না, লাইক সুপারপোজিশন অর ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এগুলো আমরা ডায়াগ্রামের মাধ্যমে, যে ভিজুয়াল এইডসের সাহায্যে ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে পারি। তাছাড়া ফার্দার মোর ইন্টারেক্টিভ লার্নিং, হ্যাঁ, পারস্পরিক যেই শিক্ষা, মেথড সাচ এস এক্সপেরিমেন্টস, হ্যাঁ, এক্সপেরিমেন্টস করা যেতে পারে, অর প্রবলেম সলভিং এক্সারসাইজ করা যেতে পারে। ক্যান এঙ্গেজ লার্নার্স অ্যান্ড, তাদেরকে জড়িত রাখবে এবং ডিপেন্ড দেয়ার কম্প্রিহেনশন, তাদের উপলব্ধিকে আরও গভীর করবে। তো এই ছিল মোটামুটি। এখন কনক্লুশনে আমরা কি বলবো, এতক্ষণ যা বললাম তার একটা সমাধান দিব। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখন এই কনক্লুশন অংশটাও আমরা করতে পারি কি, যে প্রথম সেন্টেন্স কী লিখছিলাম, যে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে, তার মধ্যে একটা সমস্যা হলো তারা কিছু সাবজেক্ট বোঝে না, ওই কথাটাই এখানে লেখা যায়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড সাম সাবজেক্টস। এখন এটা সমাধান কি, দ্য টিচার শুড টেক দ্য অ্যাবাভ মেনশন স্টেপস, টিচাররা যদি উপরের উল্লিখিত স্টেপগুলো ফলো করে নেওয়া উচিত, শুড টেক দ্য অ্যাবাভ মেনশন স্টেপস টু সলভ দ্য প্রবলেম। তো এরকমভাবে আমরা আমাদের প্রবলেম সলিউশন টেক্সট সমাধান করতে পারি বোর্ড বইয়ের আলোকে যেই স্টেপগুলো ফলো করতে বলা হয়েছে। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।